ধরে আপনাদেরকে দেখাচ্ছি নানান জেলায় এসআইআর হিয়ারিং নিয়ে যে হয়রানি সেই ছবিটা। মালদার হরিশ্চন্দ্রপুর নিশ্চয়ই আপনাদের মনে আছে, যেখানে আমরা দেখিয়েছিলাম দাদুর কবরের মাটি নিয়ে নাতি পৌঁছে গেছেন হিয়ারিং এ, কারণ একাধিকবার নথি দিয়েছেন, সেই নথির পরও একাধিকবার শুনানিতে ডাক। এরপর আমরা কি ছবি দেখিয়েছিলাম, ট্রাঙ্ক মাথায় হিয়ারিং এ পৌঁছে যান আরেক বৃদ্ধ, সেই ছবিও আমরা দেখিয়েছিলাম। তারপরে কি এই ছবিটা কোথাও না কোথাও বদলাচ্ছে? না, আরো একটা ছবি আজ আপনাদের সামনে দেখুন। এক বৃদ্ধ, তিনি ট্রাঙ্ক মাথায় এবং তার শরীরে একাধিক সাদা কাগজ ঝুলছে। আপনারা দেখছেন এই সাদা কাগজ কিন্তু সাদা কাগজ নয়, এটা আসলে তার পরিচয়পত্র। হয়রানির প্রতিবাদে এভাবেই ট্রাঙ্ক মাথায় হিয়ারিং সেন্টারে যাচ্ছেন এই বৃদ্ধ। দেখুন সেই ছবি, ট্রাঙ্কে পরিবারের সব নথি রয়েছে, দলিল রয়েছে, দস্তাবেজ রয়েছে, অন্যদিকে গায়ে ঝুলছে পরিচয়পত্র, হিয়ারিং নোটিশ, পাশাপাশি জামাই ঝুলিয়ে এনেছেন সম্পত্তির দলিলও। মানে একজন কতটা হয়রানি শিকার হলে এই হেন সিদ্ধান্ত নিতে হয়, এই হেন প্রতিবাদ। এর ছবি সত্যি বেনজির ছবি, কারণ এভাবে ট্রাঙ্কের মধ্যে সমস্ত নথি নিয়ে তিনি আবার গায়ের মধ্যে ঝুলিয়ে এনেছেন, জামার মধ্যে ঝুলিয়ে এনেছেন তার পরিচয়পত্র, হিয়ারিং নোটিশ, একাধিক দলিল, সম্পত্তির দলিল। ঘাটালের 187 নম্বর বুথের এই ছবি। এনার নাম কি? এনার নাম শেখ জাফর আলী। গরমিল কোথায় ছিল, কেন বারবার ডাক, জানাবো আপনাদের। ভোটার লিস্টে এনার নাম হচ্ছে শেখ জাফর আলী শেখ, নামের প্রথম এবং শেষে শেখ। শেখ থাকায় হিয়ারিং এ ডাক, হিয়ারিং এর লাইনে নীরব প্রতিবাদের এই ছবি। ওই যে কি এসআইআর না কি হচ্ছে সেই জন্য আমাকে নোটিশ করেছিল। তো আমি তো মুখ খুলে নোটিশ বুঝতে পারিনি, যার জন্য আমি পুরো ট্যাঙ্কে যা ছিল পূর্বপুরুষের সমস্ত কাগজপত্র আমি নিয়ে এসেছি। ট্যাঙ্কে কি আছে? এতে দলিলপত্র আছে, বাপ দাদা ঠাকুর দাদা তার সব দলিলপত্র আছে এতে, সেটা নিয়ে আসছি, ও সার খুঁজে নেবে। যেমন দিকে দিকে হিয়ারিং হয়রানির অভিযোগ সামনে আসছে, তেমনি এসআইআর হিয়ারিং আতঙ্কে মৃত্যুর অভিযোগও একের পর এক সেই অভিযোগ সামনে আসছে। আর এবার হুগলির পোলবায় মৃত্যু 70 বছরের বৃদ্ধের। শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই দুশ্চিন্তা। ফের এসআইআর হিয়ারিং আতঙ্কে মৃত্যুর অভিযোগ এবার হুগলির পোলবায়। মৃত্যু হয়েছে 70 বছরের এক বৃদ্ধের। শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই দুশ্চিন্তা। এসআইআর ভয়েই মৃত্যুর অভিযোগ পরিবারের। কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ মৃতের পরিবার। মৃতের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, কারণ এই বৃদ্ধকে 70 বছরের এই বৃদ্ধকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিশ পাওয়ার পর থেকেই তিনি দুশ্চিন্তায় ছিলেন। সোমনাথ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমনাথের কাছে যাব। সোমনাথ, পরিবারের তরফ থেকে ঠিক কি কি অভিযোগ করা হচ্ছে? দেখো, পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, এই যে 70 বছরের যে বৃদ্ধা, তাকে হিয়ারিং এ ডাকা হয়েছিল এবং হিয়ারিং এর ডাকার কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন। যে পরিবারের গত মঙ্গলবার তার হিয়ারিং এর ডেট ছিল পরিবারের, সেখানেই তার সাথে পরিবারের সঙ্গে হিয়ারিং এ যায় এবং তার হিয়ারিং এর ডেট ছিল 30 তারিখ, তার শুনানির ডেট ছিল 30 তারিখ। এবং তিনি যখনই শুনানির চিঠি পায়, এই হিয়ারিং এর নোটিশ পায়, তারপর থেকেই তিনি চিন্তার মধ্যে ছিলেন। পরিবারের সাথে বারবার তিনি আলোচনা করেছেন কি পেপারপত্র নেবে, এবং বিজেপি পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ, বারবার ধরে বিজেপি এই যে সংখ্যালঘুদের দেখে ফর্ম 7 জমা করছে, সেই কারণে তিনি চিন্তার মধ্যে রয়েছে।